আমরা ইতিমধ্যে কক্সবাজার চলে এসেছি। আমরা অলরেডি আছি ইনানি সি বিচে, সরি সুগন্ধাতে আছি আমরা। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ঢুকতেছি সাগরের পারে। এখন সকাল 10টা প্লাস, মানে 11টার কাছাকাছি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু প্রচুর পর্যটক ভিড় করতেছে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? অবশ্যই আমি শান্ত, সাকিব ও ইমন। হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি কক্সবাজার। চলেন আমি কক্সবাজারে স্নান করতে। বের হতে হবে, ঠিক আছে? চিল করতে হবে না। হাই ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমরা চলে এলাম ইনানিতে। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ইনানি, কক্সবাজার ইনানিতে। তো অপরূপ সৌন্দর্য ভিউ আছে। এখন বাটায় কিছুক্ষণ পর হয়তো জোয়ার আসবে। পানি এখন অনেক দূরে চলে গেছে, এই জন্য পাথরগুলো দেখা যাচ্ছে। প্রচণ্ড রৌদ্র, এখন বাটা চলতেছে, এই জন্য পানি অনেক দূরে, এই জন্য পাথরগুলো দেখা যাচ্ছে। আবার যখন জোয়ার আসে তখন পাথরগুলো ডুবে যায়। আমার চারপাশে শুধু পাথর আর পাথর। বাউলা
আমরা এখন ছেলেদের সাথে একটু কথা বলবো, আমাদের সাথে যারা এসেছে। প্রথমে চলে যাবো সাকিবের কাছে। সাকিব, আজকে তোমার এখানে ঘুরে তোমার অনুভূতি কিরকম? অনেক ভালো দোস্ত, অনেক সেই সেই না, সাগর পাড়ে তোমাকে মানে এসে খুব ভালো লাগতেছে নাকি? আমরা এখন চলে যাবো শান্তর কাছে। শান্ত, আজকে আমরা যে এখন ইনানিতে এসেছি, এখানে আসার ফলে তোমার অনুভূতিটা কিরকম একটু বলো। আসসালামু আলাইকুম, আমি শান্ত। আমরা কক্সবাজার থেকে আমরা চলে আসছি আজকে ইনানিতে। এখানে হচ্ছে পরিবেশ অনেক সুন্দর, পাথর আছে, পানি আছে। আজকে আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা এই জায়গায় থাকবো অনেকক্ষণ, করে তারপর আবার আমরা চলে যাবো অনেক পরে। ওকে, ধন্যবাদ। আমরা এখন চলে যাব ইমনের কাছে। ইমন, হ্যাঁ, তো আজকে তোমার এখানে ইনানিতে এসে তোমার অনুভূতি কীরকম বা তোমার কীরকম অনুভূতি হচ্ছে এই সম্বন্ধে তুমি মানে দর্শকদের কিছু বলো। এই তীব্র রোদের মধ্যে সমুদ্রে ঠান্ডা বাতাস আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। পাথরের মাঝে দাঁড়িয়ে পানি আছে তবু আমরা দেখতেছি না, তবে অনেক ভালো লাগছে আর কি, ঠান্ডা বাতাস ভালো লাগছে। ওকে, ধন্যবাদ ইমনকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্রচুর ঢেউ আসতেছে। কিছুক্ষণ আগে ভাটা ছিল, এখন হয়তো জোয়ার চলে আসতেছে। অল্প কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে এখানে যে পাথরগুলো আছে এর পাথর একটু মানে ভাসমান থাকবে না, সব মানে এর উপরে পানি চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা এখন আছি কক্সবাজারের সেই সৌন্দর্য জায়গায় ইনানিতে। ইনানিতে আপনি আসলে দেখতে পারবেন যে এখানে ছোটো ছোটো পাথর আছে আর কি। যখন বাটা হয় তখন পাথরগুলো দেখা যায়। আবার যখন জোয়ারের পানি এদিকে চলে আসে তখন এগুলো কিন্তু পানির নিচে চলে যায়, মানে নিচে এর উপরে পানি থাকে, তখন আর এগুলো দৃশ্যমান থাকে না। তো আমরা তার জন্য আজকে এখানে এসেছি। আমাদের খুব মানে মোমেন্ট, মানে এনজয় ফিল করতেছি। দেখতে পাচ্ছেন যে সাগরে ঢেউটা পাথরের বাড়ি কাটছে আর মৃদু মৃদু হাওয়া আমাদের শরীরে লাগছে, আমাদের খুব এনজয় লাগছে। ফুল ঘুরে দেখতে পাচ্ছি অনেক বড় বড় ঢেউ আসছে। ওই পাশ দিয়ে অনেক পাথর আছে যেগুলা হয়তো আরও যখন বাড়া থাকবে তখন ওগুলো ঢেউ করবে, তখন হয়তো ছোটো কিছু না। আমাদেরকে কিছু দেখাও ভেতরে কিছু পাথর। আমি আপনাদেরকে একটু পানি দিয়ে ছুঁয়ে দেখাই। খুব ঠান্ডা এবং লবণাক্ত পানি। ঠিক আছে, এই পানিটা খুব লবণাক্ত। আমি তো টেস্ট করলাম, খুবই লবণাক্ত পানি। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি এখানে আসেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার 10টা থেকে 12টার ভিতরে, মানে 11টা থেকে 12টার ভিতরে, বা ওই আপনারা যদি এখানে ইনানিতে আসেন যে পাথরটা দেখতে চান তাহলে আপনাদেরকে একটা টাইম বলে দেয়, আপনারা 11টা থেকে 1:30টার ভিতরে আসবেন, তাহলে আপনি এই ফিল্ডটা পাবেন। ঠিক আছে, পাথরগুলো দেখতে পাবেন। কিন্তু আর আগে পরে আসলে এগুলো দেখতে পাবেন না, এগুলো পানির নিচে তলিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আমরা এখন সবাই মিলে গোসল করবো। ভিডিও চলে, একটা ঠিক করে দেয়। অনেকদিন ঢাকায় ছিলাম, তাই গত বছর চলে এসেছিলাম চট্টগ্রাম। একটু চট্টগ্রাম ঠান্ডা উপভোগ করলাম। আবার আজকে চলে আসলাম কক্সবাজার সমুদ্রের লুনা জলে, মানে সমুদ্রের লুনা জলে মানে শরীরটা একটু ভিজিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি
এই যে ইয়া লাগালেও নাকি মোবাইল বেচতো না। তিনজন আইটেও আমি তুলে বাড়ি বেড়াতে এসেছে, চারিদিকে ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে পড়েছে। মোবাইল ছাপ দেয় নাই কেউ। ভিডিও চলবো কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি যেমন আমার শান্ত জীবন এবং সাকিব আমরা চলে এসেছি আজকে এখন কক্সবাজার। আমরা আছি সুগন্ধা ব্রিজে আছি, দেখতে পাচ্ছেন হাজার হাজার পর্যটক, দেশি বিদেশি পর্যটক এখানে আসছে ঘোরার জন্য, শুধু কক্সবাজারের সমুদ্র সৈকতে মানে নেওয়ার জন্য, এনজয় নেওয়ার জন্য, করার জন্য। অস্থির। ঠিক আছে, ওই পাশে হলো ঝাউ বাগান। আমরা এখন ওই দিকে চলে যাব। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা একটু ঘুরি, আপনাদের সাথে আবার পরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? হাই ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন কত সুন্দর অপর ভিউ। প্রচুর পর্যটক এসেছে এবার কক্সবাজারে। চারপাশে পর্যটকের শুধু পর্যটক। হাই ফ্রেন্ড, আমি এখন আছি কক্সবাজার। দেখতে পাচ্ছি সমুদ্রে এই নোনা জলে আমার শরীরে ভিজে নিচ্ছি। কখনো যদি আমার মোবাইল নাম্বার বন্ধ পাও তাহলে দেখো না এই শহর ছেড়ে পালিয়ে গেছে। বুঝে নিও আমি হয়তো সমুদ্রে আছি কিংবা পাহাড়ে আছি। কখনো যদি আমার মোবাইল নাম্বার বন্ধ পাও দেখো না আমি এই শহর ছেড়ে পালিয়ে গেছি। ভেবে নিও আমি হয়তো সমুদ্রে এসেছি কিংবা পাহাড়ে গেছি। রেডি রেডি খাইতাছে পানি চিল খাওয়াইবো। হ্যাঁ, আপনারা চলে আসেন বক্সের মতন, এবং আর কোনো জায়গায় পাবেন না।
ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন সবাই? এই পানি বাড়তেছে। পানিটা সুন্দর আছে। হ্যাঁ, মাঝখানে আছে উঠে ইয়াতে উঠাইবা ভিডিও করে দিও, আমরা দেখতে বলি। অবশেষে আমরা চা বাগানের মাঝপথ দিয়ে হাঁটতেছি। চারিদিকে প্রচুর রৌদ্র ছিল। যখন আমরা চা বাগানের ভিতর প্রবেশ করলাম, শরীরটা মানে খুব সতেজ ফিরে পাইলাম আমরা। খুব ঠান্ডা লাগতেছে এখন। দেখো ছেলেরা কিভাবে হাঁটতেছে। কথা কথা কিছু ব্যর্থ হয়, বুঝলো না? অন্তরেরই মানুষ তুমি। তোরা তো শেষ, তোরা দুটো শেষ। না না না, ওইখানে আছে আপনার, এনা নিতে যান। সামনে গেল। ও অপূর্ব।